হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুডি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই যে চাল কুমড়োর মোরব্বা। আমি আপনাদের এই চাল কুমড়োর মোরব্বাটা বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটা চাল কুমড়ো নিয়েছি পাকা, কিন্তু এই মোরব্বা তৈরি করতে গেলে পাকা চাল কুমড়োর দরকার। কিভাবে বুঝবো চাল কুমড়োটা পাকা? এই যে এর গায়ে এরকম চুনের মতো সাদা একটা আস্তরণ পড়ে যায়, এইটা দেখেই বোঝা যাবে যে চাল কুমড়োটা পেকে গিয়েছে আর মোরব্বা করার জন্যে খুবই উপযুক্ত। আমি কিন্তু একেবারে সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতেই এই চাল কুমড়োর মোরব্বাটা করব। যারা দেখছেন তারা দেখতে থাকুন কিভাবে আমি করব। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হবে, খুবই টেস্টি হবে। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি প্রথমে এই যে চাল কুমড়োটা কেটে নেব। আমি পুরোটাই নেব না, এটা আমি হাফ নেব, অনেক বড় চাল কুমড়ো তো ওই জন্যে। আমি এই চাল কুমড়োটা অনেক বড় বলে পুরোটা নেব না, অর্ধেকটা নেব, আর অর্ধেকটা আমি রেখে দেব। এই যে এই অর্ধেকটা আমি প্রথমে কেটে নিচ্ছি। এই যে ভিতরে এই যে নরম অংশটা পুরো আমি বাদ দিয়ে দেব। এই দেখুন, আমি এই যে মোরব্বা করার জন্য পিস পিস করে কেটে নিচ্ছি। এইটা কিন্তু মনে রাখবেন, এই যে ভিতরের এই অংশটা পুরো নরম অংশটাই বাদ দিয়ে দিয়েছি আমি। এখন আমি এই যে পিস পিস করে গোটা গোটা করে কেটে নিচ্ছি। এই যে নরম অংশটা যেন কোনোভাবেই না থাকে। এই দেখুন, এই যে আমি কেটে পুরো বাদ দিয়ে দিয়েছি ভিতরের নরম অংশটা। এই যে শক্ত অংশটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর পিছনের দিকেও যেন সবুজ রঙটা না থাকে, নাহলে কিন্তু মোরব্বাটা দেখতে সুন্দর হবে না সবুজ অংশটা থাকলে। এই দেখুন, আমার কাটা হয়ে গিয়েছে। আপনারা যেরকম ইচ্ছে সেইভাবেই পিসগুলো করে নিতে পারেন। আমি কিন্তু এইভাবে পিস করেছি। এদিকে আমার চাল কুমড়োটা ধোয়াও হয়ে গিয়েছে। এখন আমি এই যে একটা পাত্রে জল নিয়েছি। জল নিয়ে এই যে খাওয়ার চুন, আমি এই যে পান খাওয়া চুন নিয়ে এসছি, এই যে 2 চামচ দিয়ে দেব। এই যে জলটা আমি ভালো করে গুলে নিলাম চুনটা দিয়ে। কিন্তু একদিকে একটা কথা মনে রাখবেন, চুন কিন্তু যাতে বেশি না পড়ে। বেশি পড়লে কিন্তু এই মোরব্বাটা গন্ধ হবে। তার জন্যে আমি 2 চামচ চুন দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এইগুলো ভিজিয়ে দেব। এই চাল কুমড়োটা চুন জলের ভিতরে ডুবিয়ে দিয়ে আমি কিন্তু 7-8 ঘন্টার মতো রেখে দেবো, এই যে ঢাকনা দিয়ে ঢেকে। এই দেখুন, আমি চাল কুমড়োটা রাত্রে চুন জলের ভিতরে এই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 8 ঘন্টার মতো। এখন আমি এটা ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, আমি এই যে 5-6 বার ভালো করে কচলিয়ে চাল কুমড়োটা ধুয়ে নিয়েছি। যে জলটা পুরো আমার পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে এবারে একটা একটা করে সব তুলে নেব। আর একটা কথা মনে রাখবেন, ভালোভাবে কচলিয়ে ধোবেন যাতে চুনের গন্ধটা না থাকে। এখন আমার চুনের আর কোনো গন্ধই নেই। আর এই দেখুন, জলটাও আমার পুরো পরিষ্কার বেরিয়েছে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে এই যে গায়ে এই রকম করে করে ছিদ্র করে নেব। আর একটা কথা মনে রাখবেন, যদি
সরু সরু করেন তাহলে এটা কাঁটা চামচ দিয়ে না করলেও হবে, কিন্তু আমি একটু মোটা করছি বলে কাঁটা চামচ দিয়ে সব একটা একটা করে এইভাবে করে নেব। এইটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে রসটা ভিতরে ভালোভাবে ঢোকে, কিন্তু সরু করলে এইটা করার আর দরকার নেই। এইভাবে চারিদিকে আমি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব, তাহলে রসটা ভালো করে ঢুকবে ভিতরে। এই যে এইভাবে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, আর এখন আমি এই যে 1 চামচ ফিটকিরি দিয়ে দিচ্ছি জলে। এই যে জলটা ফুটে গিয়েছে, এখন আমি এইগুলো সব দিয়ে দেব। চাল কুমড়োটা ভালো করে 10 মিনিটের মতো জাল দিয়ে ফুটিয়ে নেব। এখন আমি এই যে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এই যে দেখুন চাল কুমড়োগুলো কিন্তু আমার সব সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে কালারটাও অন্যরকম হয়ে গিয়েছে, এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো সব সেকে তুলে নেব। আমি কিন্তু 5-7 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এখন আমি ছাঁকনির সাহায্যে এই যে তুলে নেব। এখন আমি ঠান্ডা জলে একটু ধুয়ে নিচ্ছি। এই যে আমি এই সিদ্ধ করা জলটা ফেলে দিচ্ছি। এই যে গরম গরম অবস্থায় আমি চিনি দেব। আমার এই যে 1.5 কেজি মতো চাল কুমড়ো আছে, সেই জন্য আমি 901 কেজির মতো চিনি দেবো। 1 কেজি হলে 600-700 মতো দেওয়া হয়, কিন্তু আমার 1.5 কেজি বলে আমি 1 কেজি কিংবা 900 মতো চিনি। গরম গরম অবস্থায় এই চিনিটা ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ চিনিটা যাতে গলে যায়। আমি কিন্তু 1 কেজি চিনি নিয়েছি 1.5 কেজি চাল কুমড়ো। এই যে দেখুন আমি চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, চিনিটা পুরো গলে গিয়েছে। এখন আমি এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে 6টা এলাচ দিয়ে দিচ্ছি মুখটা ফাটিয়ে। আপনারা কিন্তু এলাচ কিংবা গোলাপ জল না তো হচ্ছে মিঠা আতর যেটা দেবেন একটাই দেবেন, তবে এলাচটা দিলে ফ্লেভারটা ভালো হয়। এই যে এখন আমি একটা একটা করে একটা থালায় বিছিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর হয়েছে। এইভাবে আমি একটা একটা করে বিছিয়ে দেব। এই যে এই দেখুন মোরব্বাগুলো আমার সব শুকিয়ে গিয়েছে, একেবারে বাজারের দোকানে কেনার মতো মোরব্বাগুলো হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে মোরব্বাগুলো। এখন আমি একটা থালায় ঢেলে নেব। এই দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে, একেবারে ঝনঝনে আওয়াজ হচ্ছে। এই দেখুন থালায় আমি ঢেলে নিয়েছি, কত সুন্দর হয়েছে মোরব্বাগুলো। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। এই যে উপরে একদম ক্রাচ আর ভিতরে দেখুন নরম। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। এই যে এই দেখুন ভিতরে রসে ভরা আর উপরে কিন্তু ক্রাচ হয়েছে। খুব সুন্দর হয়েছে আমার এই মোরব্বাটা। এটা কিন্তু বাজারের থেকেও ভালো হয়েছে, সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি। আর বাজারের থেকে বাড়িতে তৈরি করে খেলে স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো।
এবারে এতক্ষণ ধরে যারা এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও লাইক সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই চাল কুমড়োর মোরব্বাটা কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ।